নমস্কার দর্শক বন্ধুরা, একে লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ব্রোকলি দারুণ একটি টেস্টি রেসিপি নিয়ে। আমার মতো একবার আলু মটরশুঁটি দিয়ে এই ব্রোকলি বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা মাঝারি মাপের ব্রোকলি নিয়েছি। ব্রোকলি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা টেস্টি, আর খাদ্য গুণ অপরিসীম, তাই ব্রোকলি খাওয়া খুব উপকারী। ব্রোকলিকে আমি ডান্টি সমেত মাঝারি মাপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব বেশি ছোট নয়, খুব বেশি বড় নয়, যাতে করে সিদ্ধ হতে না বেশি সময় লাগে। এইভাবে আমি সব ব্রোকলি কেটে নিয়েছি। আর দুটি মাঝারি মাপের আলু আমি কেটে নিয়েছি। আর এক হাফ কাপ হচ্ছে মটরশুঁটি নিয়েছি। কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে ওখানে আমি সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেল একটু গরম হয়ে গেলে ওখানে ধুয়ে রাখা ব্রোকলিটি আমি দিয়ে দেব। আর ব্রোকলিটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে আমি ভাজবো। আর এটা কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজবেন না। আর যদি তোমরা হাই ফ্লেমে ভাজো তাহলে ব্রোকলি কিন্তু যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তার জন্য একটু হালকা ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিও। আর আমি ফ্লেমটি অফ করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি গরম কড়াইয়ে এখন তেল দিলাম। আর এখানে আমি এখন আলু ভাজবো। আর আলুটি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার কারণ যাতে এখানে তেল না ছিটকায়, যার জন্য। আর আলুটি ভালো করে একটু ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে, যার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ওই তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। আর গোটা জিরাটি লালচে কালার হওয়া অবধি একটু অপেক্ষা করব। আর ওখানে আমি 2-3টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওটাই দিয়ে দিচ্ছি। আর গোটা একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লালচে কালার হওয়া অবধি। তো দেখতে পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে। তো ওখানে আমি এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, যাতে যার জন্য ভালো করে ভাজতে হবে। আর এখানে গোটা একটা টমেটো নিয়েছি কুচিয়ে, তো টমেটোকে ভাজতে লাগবে। আর টমেটোর মধ্যে যদি তোমরা লবণ দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটা কিন্তু শুধু তরকারির কালারের জন্য, ওটাতে কোনো কিন্তু ঝাল হবে না। আর একটু জল দিয়ে কষে নিতে লাগবে মশলাটি, কারণ এখানে কাঁচা গন্ধ মশলা যদি থাকে তাহলে তরকারির একটা স্মেলটা আলাদা হয়। তার জন্য ভালো করে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোচ্ছে। দেখতে পাচ্ছ তেল বের হয়ে গেছে। তো আমি এখন এই মুহূর্তে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিকেও একটু ভালো করে কষে নিতে হবে, কারণ মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে। তো ঢাকনা দিয়ে আমি একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছ যে এটা মটরশুঁটি ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখানে আলু যে ভেজে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা, ওটা দিয়ে দিলাম। একটু ভালো করে একটু কষে নেব। আলুটা সিদ্ধ করতে লাগবে, কারণ ব্রোকলি আমি বেশি সিদ্ধ করব না। দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার। তো এখন আমি এই মুহূর্তে ব্রোকলিটি ভেজে রাখা ওটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব টেস্টি মনে হচ্ছে। তোমরাও খেয়ে দেখো বানিয়ে। এখন জল দেব। জল দিয়ে আমি একটু রান্না করব। আর তোমাদের ঝোলের যত পরিমাণ লাগে ওই হিসাবে তোমরা জলটা দেবে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা খুলে 3-4 মিনিট রান্না করেছিলাম। আর ঢাকনাটা এখন খুলে দিয়েছি। দেখো সিদ্ধ হয়ে গেছে। আমার ব্রোকলিও সিদ্ধ হয়ে গেছে, আলু তো অলরেডি সিদ্ধই ছিল। এখন আমি নামিয়ে নেব, যার জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো দেখতে কত টেস্টি লাগছে না? তো প্লিজ বন্ধুরা
তোমাদের যদি তরকারিটি রান্না করার পর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।